আসসালামু আলাইকুম ভাইয়েরা ও বোনেরা। আমি অনন্য ফুয়াদ। আমি রিসেলিং করির গ্রুপের অ্যাডমিন এবং একজন রিসেলার। তা অনেকদিন ধরেই আপনারা আমাকে মেসেজ দিচ্ছিলেন, বলছিলেন যে ভাইয়া একটা বিগিনার গাইড বানানোর জন্য, যে আমরা কিভাবে ব্যবসা শুরু করতে পারি, আমরা কিভাবে রিসেলিং শুরু করতে পারি। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব, সাজেশন শেয়ার করব। আপনারা যদি সেগুলো ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসা একটু হলেও অগ্রগতি হবে। তা বেসিক্যালি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কয়েকটা জিনিস দেখাতে যাচ্ছি। আপনি কিভাবে একটি প্রোডাক্টের লিস্ট তৈরি করতে পারেন এবং আপনি কোথায় বিক্রি করতে পারেন, আপনি বিক্রি করার ক্ষেত্রে আপনি কী কী নিয়মগুলো ফলো করতে পারেন, কী কী জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এবং কোন জিনিসগুলো আপনাকে মাস্ট করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা এখানে যে জিনিসগুলো সচরাচর দেখে থাকি গুলিস্তান মার্কেটে এবং আশেপাশের যে মার্কেটগুলোতে, সেগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ, এয়ারবাডস, এয়ারপডস, মাইক্রোফোন, ভিডিও লাইট, ক্যামেরা অ্যাক্সেসরিজ, আর হচ্ছে মিনি গ্যাজেট টাইপের এবং ট্রেনিং টাইপের যেসব টেক প্রোডাক্টগুলো আছে, সেগুলোই আমরা সচরাচর দেখে থাকি। তো আমাদের সেগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করে ফেলতে হবে। আমরা যেই জিনিসগুলো কনসিডার করব, সেই জিনিসটা হচ্ছে আমরা হাই ডিমান্ড কনসিডার করব। কোন জিনিসটা খুব ইজিলি বিক্রি করে ফেলা যায় সেটা কনসিডার করব। আমরা দেখব কোনটাতে সবচেয়ে বেশি প্রফিট মার্জিন আসছে এবং কোনটাতে লো রিটার্ন আসছে। এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকি, আমরা একটি প্রোডাক্টের লিস্ট তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা যেই প্রোডাক্ট ইস্যুগুলো সেগুলো সলভ করে ফেলতে পারবো। মোবাইল থেকে ব্যবসা পরিচালনা করতে আপনার শুরুতেই যে জিনিসগুলো লাগবে তার মধ্যে একটি হলো গুগল শিট অথবা এক্সেল শিট। আপনি গুগল শিটে একটি শিট ওপেন করে নেবেন। আপনি শিটটি আপনার পছন্দের মতো প্রোডাক্ট নেম হিসেবে সেভ করে রাখবেন। গুগল শিটটিতে প্রবেশ করার পর আপনি ব্ল্যাঙ্ক শিট দেখতে পারবেন। এখানে 1, 2, 3, 4 এই রোতে এবং ABCD কলাম অনুযায়ী আপনি আপনার প্রোডাক্ট এবং যে আপনার তথ্যগুলো সেগুলো সারিবদ্ধ রাখতে পারবেন। এখানে আমি যেভাবে সাজিয়েছি আপনি চাইলে একইভাবে সাজাতে পারেন। আপনার প্রোডাক্ট নেম, ডিসক্রিপশন এবং আপনার যে রিটেল প্রাইস আর আপনি যে সেলিং প্রাইসে বিক্রি করবেন সেই প্রাইসটি আপনি এখানে লিপিবদ্ধ করে রাখবেন। সাথে আপনার যদি ডিসক্রিপশন স্টক থাকে সেগুলো আপনি এখানে আলাদা করে লিখে রাখতে পারবেন। তারপর আমি প্রোডাক্ট রিসার্চের জন্য বা প্রোডাক্ট ফাইন্ডিংয়ের জন্য reselling-koi.com-এ চলে আসছি। reselling-koi.com থেকে আপনি যদি শপ অপশনটিতে ক্লিক করেন অথবা মেনু অপশনে ক্লিক করেন, আপনাকে একটি ক্যাটাগরি অপশন দেখতে পাবেন। যে ক্যাটাগরি অপশনে ক্লিক করলে আপনি টেক প্রোডাক্ট এবং পাওয়ার ব্যাংক, লাইট গিয়ার ইত্যাদি প্রোডাক্ট দেখতে পারবেন। আপনি একটি প্রোডাক্ট বেছে নিয়ে সেখান থেকে আপনার কিছু প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন। বিস্তারিত প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। আপাতত আমি আপনাদের বোঝার খাতিরে একটি অ্যাওয়ের স্পিকার, ব্লুটুথ স্পিকার নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই প্রোডাক্টটি আমার উইনিং প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করেছি এবং এই প্রোডাক্টটি আমি নামটি লিস্ট করে আমার শিটে লিপিবদ্ধ করে রাখব। সেমভাবে আমি এর ডিসক্রিপশনটিও লিপিবদ্ধ করে রাখব, কারণ এটি আমাকে পরবর্তীতে মার্কেটিং করতে সহযোগিতা করবে। তারপর আমি এই সেম প্রোডাক্টটির আমার অনুযায়ী রিটেল প্রাইস, সেলিং প্রাইস এবং যদি আমার স্টক থেকে থাকে সেই স্টকটি এখানে লিপিবদ্ধ করে রাখব। প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে পূরণ করার পর শিটটি দেখতে অনেকটা এমন দেখাবে, যেখানে আপনার বিক্রিত পণ্যের তথ্য আপনি সহজেই হাতের কাছে পেয়ে যাবেন। তারপর আসি দ্বিতীয় যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার, সেটি হচ্ছে আমরা কোথায় বিক্রি করব। আমরা সচরাচর বাংলাদেশের যে মার্কেট, সেই মার্কেটে বেশিরভাগ মানুষ বিক্রি করে থাকে ফেসবুকে, এবং ফেসবুকের পাশাপাশি আমরা টার্গেট করে থাকি ইনস্টাগ্রাম, টিকটক এবং হোয়াটসঅ্যাপটা সবচেয়ে বড় একটা জায়গা, যেখানে আমরা মানুষকে সরাসরি মেসেজ দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করতে পারি। সবচেয়ে বড় মার্কেট হিসেবে আমরা এখন ইউটিউবকেও ধরতে পারি। আপনি যদি ইউটিউবে একটি ভিডিও বানাতে পারেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সরা আপনাকে বুঝতে সুবিধা হবে। একটা ছোট জিনিস মেনশন করতে চাই। অনেকেই বলছেন যে ওয়েবসাইট লাগে, তারপর হচ্ছে ডেলিভারি সিস্টেম লাগে, তারপর হচ্ছে আপনার একটা ক্যাপিটাল লাগে। আমি বলবো আপনার কিছুই লাগবে না। যদি আপনার সাহস থাকে, আপনি শুরু করলে আস্তে ধীরে আপনার স্টকও হয়ে যাবে, আপনার ক্যাপিটালও হয়ে যাবে, আপনার ডেলিভারি সিস্টেম তো আমাদের কাছে আছেই, আমরা আপনাকে সাহায্য করব, আর আপনার একটা ওয়েবসাইটও ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। শুরু করার সময় আপনার কিছু ম্যান্ডেটরি জিনিস লাগবে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে সেটি অনেক ভালো। তারপর যে জিনিসটি নিয়ে আমরা সবচেয়ে বেশি কনফিউজিংয়ে থাকি, সেটি হচ্ছে প্রফিট কীভাবে কাজ করে। এটি সবচেয়ে সিম্পল একটি ব্যাপার। আপনার হচ্ছে 1000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছেন, আপনি 1500 টাকা বিক্রি করতে চাচ্ছেন, আর আপনার 100 টাকা ডেলিভারি চার্জ, টোটাল আপনি 1600 টাকার একটি অফার ছাড়লেন ফ্রি ডেলিভারিতে।
যদি আপনি ফ্রি ডেলিভারিতে অফারটি ছাড়েন সেক্ষেত্রে আপনার 100 টাকা মার্জিন কস্ট কেটে যাবে ডেলিভারিতে, আর আপনার কাছে 500 টাকা থাকবে। আমি বলবো আপনাকে 500 টাকা হিসাব না করতে, কারণ আপনি যখন একটি স্কেল করতে যাবেন তখন আপনার মার্কেটিংয়ের কিছু কস্ট থাকবে, আপনার এমপ্লয়মেন্ট কিছু কস্ট থাকবে, যাবতীয় প্রোডাক্টের কিছু কস্ট থাকবে। তারপর বাদ দিয়ে আপনি হচ্ছে একটা লাভ আশা করতে পারেন। আর আমরা সচরাচর সবাই জানি, আমরা যখন একটি অর্ডার কনফার্ম করতে যাই একজন কাস্টমারের কাছ থেকে আমরা যে জিনিসগুলো নিয়ে থাকি সেগুলো হচ্ছে আপনার কাস্টমারের নাম, ঠিকানা এবং হচ্ছে আপনার কাস্টমারের ফোন নাম্বার। আপনি যদি ইমেলটি নিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো। আপনি যদি অ্যাডভান্স মার্কেটিং করতে যান সেক্ষেত্রে আপনার ইমেলটি অনেক কাজে দেবে। আপনি যদি ডকুমেন্টের নিচে থাকা প্লাস অপশনটিতে ক্লিক করেন, আপনাকে আরেকটি নতুন শিট খুলে দেবে, যে ব্ল্যাঙ্ক শিট। এখানে আপনি আপনার নতুন করে তথ্য সেভ করে রাখতে পারবেন একই ডকুমেন্টের মধ্যে। ধরুন আমি প্রথম শিটটির নাম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট। দ্বিতীয় শিটটি একইভাবে আমি আমার অর্ডার ট্র্যাকিংয়ের জন্য ইউজ করব, তো আমি এর নাম দিয়ে দিচ্ছি অর্ডার ট্র্যাক। অর্ডার ট্র্যাক শিটেও আপনি একইভাবে কিছু তথ্য সেভ করে রাখতে পারেন, যেমন প্রোডাক্ট নেম, কাস্টমার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং সেলিং প্রাইস, রিটেল প্রাইস এবং আপনার ডেলিভারি চার্জটি। সাথে আপনি একটি প্রফিট অপশন যোগ করতে পারেন এবং আপনার যে লিঙ্ক, অর্থাৎ যে আপনার পাঠাও লিঙ্ক অথবা স্ট্রিট ফার্স্টের যে লিঙ্ক, সেটি আপনি প্রেস করে রাখতে পারেন। যেহেতু আপনার ডেলিভারি আমরা করে থাকবো, সেক্ষেত্রে আপনার লিঙ্ক পেস্ট করার কোনো দরকার নেই। আপনি আমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে লিঙ্কটি কালেক্ট করতে পারবেন। এখন আমি আপনাদের শিটের একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিচ্ছি, একটি প্রফিট ক্যালকুলেটর। এক্ষেত্রে আপনাকে কিছু ফাংশন ব্যবহার করতে পারে, যা ফাংশনটি শুরু হয় ইকুয়াল সাইনের মাধ্যমে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটি ফাংশন ক্রিয়েট করে প্রফিট ক্যালকুলেট করতে পারবেন। শুরুতে একটি ইকুয়াল সিলেক্ট করে আপনার যেই কলামে আপনার রিটেল প্রাইসটি রয়েছে সেই কলামটি অথবা যে সেলিং প্রাইসটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটি মাইনাস অপশন ক্লিক করবেন। মাইনাস করলে আপনার সেলিং প্রাইস থেকে আপনার রিটেল প্রাইসের যে কলামটি সেটি সিলেক্ট করলেই আপনার রিটেল প্রাইস দিয়ে আপনার সেলিং প্রাইস থেকে মাইনাস হয়ে যাবে। এখন আমাদের ডেলিভারি চার্জ রয়েছে, সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটি আমাদের রিটেল প্রাইসের সাথে যোগ করব। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, একটু ব্র্যাকেট আইকন দিয়ে, আমরা প্লাস আইকন দিয়ে আপনার ডেলিভারি চার্জগুলো একসাথে যোগ করতে পারি। আপনি কলামে ক্লিক করলেই, জি কলামে ক্লিক করলে জি ডট চলে আসবে। অর্থাৎ দেখেন আমি ফাংশনটি কিন্তু খুব ইজিলি তৈরি করে ফেলেছি। সম্পূর্ণ লিস্টটি সিলেক্ট করার পর আপনার লিস্টে অনেকটা এমন দেখাবে যে কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ এবং রিটেল প্রাইস এবং প্রফিট, সাথে একটি লিঙ্ক যদি আপনি লাগে আপনি রেখে দিতে পারেন সিলেক্ট করে। আমি একটি নতুন লিস্ট বানিয়ে আপনাকে দেখাচ্ছি, যদি আপনি নতুন কাস্টমারের জন্য আবার কীভাবে প্রফিট লিস্টটি ক্যালকুলেট করবেন। এখানে আপনি কিছুই না, জাস্ট প্রফিটটি যেই আপনি যে ফাংশনটি করেছেন সেই ফাংশনটি সম্পূর্ণ কপি করে আপনার পরবর্তী যেই টেবিলটি রয়েছে সেই টেবিলে গিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার একই ক্যালকুলেশন এখানেও কাজ করছে। সম্পূর্ণ লিস্টে আপনি একই কাজ করতে পারেন। তারপর আমি আপনাদেরকে কিছু স্ক্রিপ্ট রাইটিংয়ের টিপস দিয়ে দিব, যেমন হচ্ছে আপনার কাস্টমার আপনাকে কিছু কন্টিনিউয়াস মেসেজ করতে পারে, যেগুলো আপনাকে সচরাচর অনেকগুলো কাস্টমার একই রকম মেসেজ করেন, সেগুলো আপনি একটা লিস্ট ডাউন করে রাখতে পারেন। শুরুতেই আপনার যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একটি মেটা বিজনেস স্যুট। এর মাধ্যমে আপনি আপনার বিজনেস পেজটিকে মেনটেন করতে পারবেন। এখানে অনেক রকম অপশন রয়েছে, শিডিউল করার, পোস্ট, রিল আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করার, এবং আপনি পোস্ট আপনার ড্রাফট করে রাখতে পারবেন। আমি যদি মেসেজ অপশনে আসি, এখানে অনেক রকম অপশন রয়েছে, অটোমেশন, সাজেশন। আমি এগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত ইন ফিউচার একটি ভিডিও বানাবো। আপাতত আমি আপনাদেরকে মেসেজের যেই সেভিং অপশনটি রয়েছে সেটি দেখাচ্ছি। এখানে আপনি মেসেজে আসলে বামে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে দেখেন সেভ রিপ্লাই এবং নেক্সট টাইমের জন্য একটি অপশন দেখাচ্ছে। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি আমাকে একটি মেসেজ ক্রিয়েট করার অপশন দিচ্ছে। আমি এখানে ডেলিভারি যে এই মেসেজগুলো যেগুলো সচরাচর সকল কাস্টমার জিজ্ঞেস করে সেগুলো আমি সেভ করে রাখতে পারি। নিচে কিবোর্ডের উপরে থাকা অপশনগুলোতে ক্লিক করে আপনি আপনার মেসেজের সাথে একটি ছবি অথবা আপনার কাস্টমারের নাম, অ্যাড্রেস ইত্যাদি যা ফেসবুক থেকে প্রোভাইড করে তা এখানে দিয়ে দিতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি আমার কাস্টমারের ফার্স্ট নেমটি নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আপনার ব্যবসার সকল তথ্য মেটা নাও জানতে পারে, সেই ক্ষেত্রে আপনি এই অপশনগুলো না ব্যবহার করাটাই ভালো। এই সেম জিনিসটা আমাদের একই রকমভাবে হোয়াটসঅ্যাপ বিজনেসেও করে রাখতে হবে। আমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস পেজটি খুলি, আমি এই অপশনগুলো দেখতে পারবো। ধরুন যে কোনো একটি কাস্টমারের ইনবক্সে গিয়েও আপনি এই মেসেজগুলো সেভ করতে পারবেন। মেসেজে থাকা প্লাস আইকনে ক্লিক করলে আপনি সরাসরি কুইক রিপ্লাই অপশনটি দেখতে পারবেন। এখানে আপনার কুইক রিপ্লাইয়ের অপশনগুলো সেভ করে রাখতে পারবেন। আমি যদি এডিটে ক্লিক করি এবং এখানে প্লাস আইকনে ক্লিক করি, আপনাকে একটি শর্টকাট অপশন দেবে। আমরা সেম মেসেজটি এখানেও সেভ করে রাখবো, যে মেসেজটি আমরা মেসেঞ্জারে সেভ করে রেখেছিলাম। কপি করে নিয়ে আসলাম এবং জাস্ট এখানে পেস্ট করে দিলাম।
আপাতত আমি মেসেজটি সেভ করে নিচ্ছি। আমি যদি কাস্টমারকে সরাসরি এই মেসেজটি খুব দ্রুত পাঠাতে চাই, আপনাকে কিছুই করতে হবে না। কিবোর্ডে থাকা পাঞ্চুয়েশন মার্কটি ক্লিক করলে আপনার কুইক রিপ্লাই অপশনটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার মেসেজটি সিলেক্ট করে আপনার কাস্টমারকে পাঠাতে পারেন। ইমতিয়াজ ভাই যেহেতু ডেলিভারি সম্পর্কে জানে, আমি তাকে আর ডেলিভারি অপশন পাঠাচ্ছি না। এই ভিডিওটি আমি একটি শর্ট টিপস দিয়ে শেষ করতে যাচ্ছি। যেমন আমরা কিছু মিস্টেক করে থাকি, যে মিস্টেকগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। যেমন সবচেয়ে বড় মিস্টেক যেটা আমরা বিজনেস হোল্ডাররা করে থাকি, সেটি হচ্ছে রিপ্লাই দেরিতে দেওয়া। এটি একদমই করা যাবে না। আপনার কাস্টমার যদি মেসেজ দেয়, আপনি যদি 1 সেকেন্ডের মধ্যে মেসেজ দিয়ে দিতে পারেন, সেটাই সবচেয়ে ভালো। এটা মাথায় রেখে আপনাকে কাস্টমারের সাথে কথা বলতে হবে। আপনাকে কাস্টমারের সব রকম অ্যান্সার দিতে হবে, খুব সুন্দরভাবে, সুশীলভাবে। কখনো রাগ করতে পারবেন না। আপনি যদি কাস্টমারের সাথে রাগারাগি করেন, সেক্ষেত্রে আপনার কাস্টমার অবশ্যই আপনার কাছে আর ফিরে আসবে না। আপনার 10টি ভালো রিভিউ থাকতেই পারে, কিন্তু একটি খারাপ রিভিউ আপনার ব্যবসাকে বন্ধ করে দিতে পারে। দ্বিতীয় যে জিনিসটি বলবো, সেটি হচ্ছে আপনি রং ইনফরমেশন না দেওয়া থেকে বিরত থাকবেন। যদি আপনি রং ইনফরমেশন দেন, সেক্ষেত্রে কাস্টমার আপনার প্রতি আস্থা হারাতে পারে। আরেকটা জিনিস যেটা আমরা কাস্টমারের ক্ষেত্রে করে থাকি, সেটা হচ্ছে বিকাশ পেমেন্ট নিয়ে থাকি। যদি আমরা কাস্টমারের ক্ষেত্রে দেখি যে কাস্টমারটি সাসপিশিয়াস, আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি একটি কাস্টমারের অ্যাক্টিভিটি ট্রেস করবেন। যে আপনি কাস্টমারটা অর্ডার দিয়েছে আপনাকে, সেই কাস্টমারটা বিগত কয়টা অর্ডার কনফার্ম করেছে। যদি আপনি কাস্টমারের অ্যাক্টিভিটিতে দেখেন যে তার অ্যাক্টিভিটি ভালো না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কাস্টমারের কাছ থেকে অগ্রিম আপনার ডেলিভারি চার্জটা এবং অথবা আপনার প্রোডাক্টের যে প্রাইস, তার থেকে কিছু অংশ আপনি নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটি নিতে বাধ্য হবে, অথবা আপনার প্রোডাক্টটি নেওয়ার জন্য উৎসুক থাকবে, কারণ সে আপনাকে টাকা আগে পে করেছে। আপনি যদি ফ্রিতে অর্ডার ট্র্যাকিং করতে চান, সেক্ষেত্রে আপনার 2টি কুরিয়ার সার্ভিসের আইডি লাগবে, একটি পাঠাও এবং একটি স্ট্রিট ফাস্ট। পাঠাও একদম নিচের দিকে আসলে পার্শিয়াল ডেলিভারি অর্ডারে আপনি একটি রিসিপেন্স ফোন নাম্বারের অপশন পাবেন। এখানে আপনি আপনার কাস্টমারের নাম্বারটি সিলেক্ট করে দেখতে পারবেন যে সেই কাস্টমারটি বিগত কয়টি অর্ডার করেছে অথবা কয়টি অর্ডার ক্যান্সেল করেছে। এখানে 3 রকম কাস্টমার থাকে। হয় আপনার কাস্টমারটি একদম নতুন, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি, আর অথবা আপনার কাস্টমারটি একদমই পুরনো কাস্টমার হতে পারে, যার অর্ডার রেশিও অনেক ভালো, এক্সিলেন্ট অপশন শো করবে এখানে। অথবা আপনার এখানে একদম পুর অপশনটি শো করবে, রেড সিগন্যাল দেখাবে। আপনি অবশ্যই যাচাই করে কাস্টমারের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপর অর্ডারটি প্লেস করবেন। আপনি যদি স্ট্রিট ফাস্টেও আসেন, এখানে একটি ফ্রড চেকিং অপশন রয়েছে। আপনার কাস্টমারের নাম্বারটি দিয়ে আপনি স্ট্রিট ফাস্টে সরাসরি দেখতে পারবেন আপনার কাস্টমার কয়টি অর্ডার কমপ্লিট করেছে এবং কয়টি অর্ডার ক্যান্সেল রয়েছে। এভাবে যাচাই করে যদি আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন, আশা করি আপনার অর্ডারের ক্যান্সেল রেশিও অনেকটাই কমে যাবে। আর এটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, বিধায় আপনার কোনো টাকা খরচ করার দরকার পড়বে না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য। আপনারা আমাকে জানাতে পারেন, আপনার যদি কোনো কিছু নিয়ে জানার থাকে, আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট নক করতে পারেন। সামনে আমি কী কী নিয়ে ভিডিও বানালে আপনাদের উপকৃত হবে, সেই জিনিসটি আমাকে জানিয়ে রাখতে পারেন।